অসুস্থ মুমূর্ষ রোগী, সেই শিশুকে নিয়ে তার পরিবার দৈনন্দিন ট্রিটমেন্টের জন্য ছুটল কোথায়? রামপুরহাট হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসা প্রার্থী এই শিশুর পরিবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো, সেখানে ট্রিটমেন্ট হবে না। তারপর তাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়? বর্ধমান মেডিকেল। সেই বর্ধমান মেডিকেলে গিয়েও একই অবস্থা, সেখান থেকেও তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। কোথায় রেফার করা হলো? SSKM হাসপাতাল। এই রাজ্যের, এই শহরের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল, কিন্তু বারবার বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখি রেফার করে দেওয়া হয় এই সরকারি হাসপাতালে। ফলত SSKM হাসপাতালের ওপর একটা চাপ পড়ে। তাদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি একটা লিমিটেড থাকার কথা। জেলার হাসপাতালগুলো রয়েছে তো, কিন্তু তারপরেও যখন এই রেফার রোগ বারবার ছড়িয়ে পড়ে, ভুগতে হয় SSKM কে। কিন্তু আজ কি হয়েছিল? কেন রামপুরহাট মেডিকেলে ট্রিটমেন্ট পেল না এই শিশু? কেন বর্ধমান মেডিকেল কলেজের মতো হাসপাতালে, প্রতিষ্ঠিত হাসপাতালে ট্রিটমেন্ট পেল না এই শিশু? মুমূর্ষু এই রোগীকে নিয়ে, এই শিশুকে নিয়ে কেন তার পরিবারকে হয়রানির শিকার হতে হলো? তার কি কোনো উত্তর আছে? অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অভিজিৎ, রুবেলা, ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা এই অশোক রবিদাস, এবং এই পাকুড় হচ্ছে ঝাড়খণ্ড জেলা, ঝাড়খণ্ড রাজ্যে হলেও এটা একদম আমাদের রাজ্যের বীরভূম জেলার সীমান্তবর্তী অঞ্চল, এবং ঝাড়খণ্ডের এই পাকুড়ে স্টোন চিপ খুব বিখ্যাত। সেইখানকারই বাসিন্দা এই অশোক রবিদাস। তার ছেলে, 4 বছরের ছেলে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা এবং তার ব্রেন টিউমার ধরা পড়েছিল। তাকে অবস্থা অবনতি হওয়ায় তাকে প্রথমে রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রামপুরহাট হাসপাতাল তারা কোনো কিছু না দেখে তারা প্রথমেই রেফার করে দিল কোথায়? বর্ধমান মেডিকেল কলেজ, যেখানে এখন সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েছে। এবং রামপুরহাট হাসপাতাল তারা দেখতে পাচ্ছিল যে আদৌ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে বেড আছে কিনা, এই শিশুর চিকিৎসা হবে কিনা, তারা সেসব না দেখেই সেখান থেকে সরাসরি রেফার করে দিল বর্ধমান মেডিকেল কলেজ। এবং একই কাজ বর্ধমান মেডিকেল কলেজ, তারাও সেই একই কাজ করলো। তারাও শিশুটিকে কোনো রকম আগামী কোথায় পাঠালো? না SSKM বা PG হাসপাতাল। আদৌ PG হাসপাতালে বেড আছে কিনা না দেখেই তারা দায় ছেড়ে ফেললো। অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজে এই শিশুটির যে ব্রেন টিউমার অপারেশন, সেই অপারেশনের পরিকাঠামো রয়েছে, কিন্তু তারপরেও তাহলে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু করেও সত্যিই তো কোনো সুরাহা পাচ্ছে না রোগীর পরিবার। যদি না হাসপাতাল, যদি রামপুরহাট হাসপাতাল তারা তাদের কাছে যে ইনফরমেশন আছে সেখানে তারা দেখতে পেল না বর্ধমান মেডিকেল কলেজে সেই শিশুটি ট্রিটমেন্ট করা যাবে কিনা। এই ছবিটা সত্যি কাঙ্ক্ষিত নয়। আচ্ছা, কি বলছেন এই 4 বছরের শিশুর মা বাবা? শুনুন। প্রথমে সমস্যা হচ্ছিল, ছেলে বমি করছিল, পেটে লাগছিল, মাথায় লাগছিল। সেই নিয়ে আমরা রামপুরহাট হসপিটালে ভর্তি হলাম। আমাদেরকে বর্ধমান হসপিটাল পাঠালো। বর্ধমান হসপিটালে পুরো রিপোর্ট করে আমাদেরকে এখানে পাঠালো। প্রথমে স্যার এখানে বেড খালি ছিল না। ওই 4 দিন ধরে আমি এখানে গাছের তলায় পড়ে রয়েছিলাম। বেড খালি নেই, তোমরা আউটডোরে টিকিট কেটে ডাক্তারবাবুকে, আউটডোরে টিকিট কেটে স্যারকে দেখিয়েছি, তাও পাইনি। অনেক কেন্দ্রে কাটে একাকার গাছের তলায় রোদে এই কুয়াশাতে পড়ে রইলাম। আজকে ভর্তি হলো। বেশ, এখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওইখানে যাও, কিন্তু ডাক্তারের কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। একটাই কথা বলছে, তোমরা 3 থেকে 6 মাস লাইনে দিলেও তোমাদের মতো মানুষের সিট পাবে না। কে বলছিল এটা? ডাক্তারবাবু নিজে বলেছে। 4 দিন 5 দিনে পড়েছে। হ্যাঁ, আজকে পেয়েছি বেড।